জাস্ট এইমাত্র বাস থেকে নামলাম। বাসে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানে প্রচণ্ড ভিড়। পা রাখার জায়গা পর্যন্ত নেই। তো পেছনের দিকে বেশ দুজনের মধ্যে লেগেছে ঝগড়া, কথা কাটাকাটি। আহ, কি হয়েছে হয়তো একজন আরেকজনের উপর একজন চেপে পড়েছে, গায়ে লেগে গেছে। তো সেই নিয়ে ঝগড়া, এবং হতে হতে শেষের দিকে ওদের মধ্যেই একজন আবার বলে যে জাস্ট টাচ করে দেখ, আমাকে একবার শুধু টাচ করে দেখ। তো প্রথম দিকে দুজনের মধ্যে টাচ হয়েছে বলেই সেই নিয়ে ঝগড়া। ঠিক তার পরের মুহূর্তেই আবার একজন বলে টাচ করে দেখ। তো যখনই এই ওয়ার্ডটা বললো, জাস্ট আমার মনে পড়লো যে টাচ কথাটা থেকে, যে আসলেই কি কেউ কাউকে টাচ করতে পারে। এই নিয়ে আমি একবার ভিডিও বানিয়েছি, আমার ক্লাসে অ্যাকচুয়ালি আলোচনা করেছি, ভিডিও বানাইনি। তো আসলেই কি কেউ কাউকে ডাইরেক্টলি টাচ করতে পারে? তো মজার বিষয় হলো যে আমরা কেউ কাউকে কোনোদিনই ছুঁতে পারি না বা টাচ করতে পারি না, ফিজিক্যালি টাচ করতে পারি না। ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে বিষয়টাকে ব্যাখ্যা করব। অনেকেই হয়তো জানে না যে কেন আমরা টাচ করতে পারি না, আমরা তো অ্যাকচুয়ালি টাচ করে থাকি। বাট আসল বিষয়টা হচ্ছে যে আমরা তো তৈরি অ্যাটমস, মলিকিউলস, ইলেকট্রন, প্রোটন এইসব দিয়ে। তো যখন একটা অ্যাটম আর একটা অ্যাটমের পাশে আসে, তখন সেই দুটো অ্যাটমের ইলেকট্রনগুলোর মধ্যে কিন্তু প্রচুর রিপালশন কাজ করে, এবং সেই রিপালশনের দরুন ইলেকট্রনগুলো কিন্তু কাছাকাছি আসতে চায় না, বা অ্যাটমগুলো কাছাকাছি আসতে চায় না। তার ফলে কি হয় যে একটা অ্যাটম আর একটা অ্যাটমকে কিন্তু টাচ করতেই পারে না। এবার অ্যাটমের বেশিরভাগ জায়গায় কিন্তু ফাঁকা। আমরা জানি যে 99.99% কিন্তু অ্যাটমের ভেতরে ফাঁকা, পরমাণুর ভেতরটা ফাঁকা। তাহলে একটা অ্যাটম যখন আরেকটা অ্যাটমকে টাচ করতেই পারে না, রিপালশনের জন্য একে অপরের থেকে দূরে থাকে, তারপরে তো অ্যাটমগুলোর নিউক্লিয়াসের মধ্যে রিপালশন কাজ করেই। তো সেই বিকর্ষণ বলের জন্য যখন দূরেই থাকে, তাহলে আমরা টাচ করি কি অ্যাকচুয়ালি? আসলে আমরা টাচ করি না, আমরা কি করি, একটা ইলেকট্রনের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আরেকটা ইলেকট্রন এসে যে ফোর্সটা ফিল করে, যে রিপালশনটা ফিল করে, সেটাই আমাদের কাছে টাচ অনুভূতি আসে, মানে স্পর্শ করার অনুভূতি আসে। তো আসল বিষয়টা হচ্ছে এইটা। এবার অনেকের মনে হতে পারে যে এমনও তো হতে পারে যে আমি প্রচুর পরিমাণে ফোর্স দিলাম, তো ইলেকট্রনগুলো গিয়ে অন্যটা আরেকটা ইলেকট্রনের উপর ওভারল্যাপ করে গেল, বা অন্য অ্যাটমের যে কক্ষপথ, সেই কক্ষপথে ইলেকট্রন গিয়ে জায়গা নিয়ে নিল। তো এমনটা হয় না। তার কারণ পাউলি এক্সক্লুসিভ প্রিন্সিপাল, যারা সায়েন্সের মধ্যে আছে তারা জানে, ফিজিক্স কেমিস্ট্রি আন্ডারে। তো পাউলি এক্সক্লুসিভ প্রিন্সিপালে বলা হয়েছে যে দুটো ইলেকট্রনের কোয়ান্টাম স্টেট কখনোই সেম হতে পারে না। চারটা কোয়ান্টাম স্টেট থাকে, সেই চারটা কোয়ান্টাম স্টেট কখনোই সেম হতে পারে না। ফলে ইলেকট্রনগুলো কিন্তু একটা জায়গা কখনোই দখল করতে পারবে না। তো এই কারণে কি হয়, অ্যাটমগুলো কিন্তু পরস্পর থেকে দূরেই থাকে, জাস্ট কয়েক ন্যানোমিটারের হলেও কিন্তু গ্যাপ থাকে। এতটা মানে মাইক্রোস্কোপিক লেভেলে যদি চলে যায়, তার মানে দুটো অ্যাটম যদি পরস্পরকে টাচই না করে, এবার আমার হাত বা আমার বডি, বডি পার্ট তো অ্যাটম দিয়ে তৈরি, বা যার সাথে আমি টাচ করছি তারও তো বডি পার্ট অ্যাটম দিয়ে তৈরি। তাহলে আমাদের দুজনের অ্যাটম কিন্তু যখন কন্ট্যাক্টে আসে, তখন কয়েক ন্যানোমিটার পর্যন্ত ডিস্টেন্সে কিন্তু থাকি, অর্থাৎ কেউ কাউকে কিন্তু মানে টাচ করতে পারে না। তো এই আর কি বলার ছিল যে ফিজিক্যালি টাচ বলে কোনো কিছু হয় না, যেটা নিয়ে ওনারা ঝগড়া করছিলেন বাসের মধ্যে, যে জাস্ট টাচ করে দেখ। আবার তার আগে আবার টাচ হয়ে গেছিলো, মানে টাচ নিয়েই ঝগড়া হয়েছিল। তো বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি এটাই, যে ফিজিক্যালি টাচ কখনো সম্ভব নয়। আমরা একে অপরকে সবসময় রিপেল করছি, যখনই খুব কাছে আসি তখন ইলেকট্রনের রিপালশন হয়, সেই রিপালশনের জন্য আমরা টাচ অনুভূতিটা পেয়ে থাকি।